হাসব্যান্ডের ছুটির দিনে সন্ধ্যার দিকে ওর ১ম আবদার থাকে ওকে নাস্তা বানিয়ে খাওয়ানোর। তো আজকে আমি ঝটপট ওকে বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করে দিয়েছিলাম। বাঁধাকপিকে কুচি, কুচি করে কেটে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো চটকে নিচ্ছি। এতে বাঁধাকপির ভেতরে যে পানি থাকে সেটা বের হয়ে যাবে এবং অনেকটা নরম হবে। আমি একটা আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। আমি কয়েকটা কাঁচামরিচও কুচি, কুচি করে কেটে নিচ্ছি। ঝাল যে যার ইচ্ছা মতো নিতে পারেন। ধনিয়া পাতাও কুচি, কুচি করে কেটে নিলাম। কুচি করে রাখা বাঁধাকপি আর আলুটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিলাম যেহেতু বাঁধাকপির ভেতরে লবণ ছিল। এরপর কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া পাতা আর সাথে একটু গরম মসলা। এরপর দেব বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে আসলে পাকোড়া খেতে মুচমুচে হয়। ৩ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম আর একটা ডিমকে ভেঙে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সয়া সস। এটা একটু ব্যালেন্স করে দিতে হবে। এখন আমি সবকিছুকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দিলাম প্রায় ২ টেবিল চামচের মতো ময়দা। এখন ময়দা দিয়ে আবারও ভালো মতো মাখিয়ে নিলাম। হাত দিয়ে চেপে ধরলে যদি মুঠ হয়ে আসে তাহলে বেটারটা রেডি হয়ে যাবে। শেষে আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম নুডলসের মসলা। এখন একটি ফ্রাইং প্যানে তেল গরম হয়ে আসলে পাকোড়াগুলো আস্তে, আস্তে ভেজে নিব। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নিলাম। পরে যখন পাকোড়া দিচ্ছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এক, এক করে আমি পাকোড়াগুলো সুন্দর করে ভেজে নিব লাল হওয়া পর্যন্ত। এই তো পাকোড়া রেডি। এখন আমরা সবাই মিলে খাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।